জিঙ্ক কোয়েল পাখির জন্য অত্যাবশ্যকীয় একটা সাপ্লিমেন্ট, যেটা অন্যান্য ঔষধের তুলনায় বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, যার ফলে এটি দ্রুত ফুরিয়ে আসে এবং বর্তমান বাজার মূল্যে কিনতে আমাদেরকে হিমশিম খেতে হয়। দ্যাটস ওয়াই এই ভিডিওতে আমি এক এমন জিঙ্কের সাজেশন আপনাদেরকে দিতে চলেছি, যেই জিঙ্ক ব্যবহার করে আপনি আপনার পাখিকে যথেষ্ট সুস্থ রাখতে পারবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে, এটির দামও কম, মানেও ভালো, আবার পরিমাণে বেশি পাওয়া যায়। গত 2 মাস যাবৎ এই ওষুধটি আমি খাওয়াচ্ছি, ফলাফল ভালো পাচ্ছি বলেই আপনাদেরকে সাজেশন দিতেছি। এই ওষুধের নাম আমি ভিডিও শেষে গিয়ে বলেছি, আপনারা চাইলে ভিডিওটি কেটে দিয়ে শেষে গিয়ে নামটা জানতে পারেন। কিন্তু আমার যেহেতু বদভ্যাস আছে, যেটি নিয়ে ভিডিও বানাবো সেটি নাড়িভুড়ি কেটে আপনাদেরকে বিস্তারিত না বুঝাইতে পারলে আমার শান্তি আসে না। দ্যাটস ওয়াই ভিডিওর মাঝখানে আমি রেখেছি জিঙ্কের ভিতরে কি কি উপাদান রয়েছে, এই উপাদানগুলো পাখির শরীরে গিয়ে কোনটার কি কাজ রয়েছে, তার সঙ্গে আপনি কত ml করে ব্যবহার করবেন, সকল কিছু ভিডিওর মাঝখানে জানানোর চেষ্টা করব। আপনার কাজ শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। সো লেটস গো। জিঙ্কের মূল উপাদান হচ্ছে জিঙ্ক সালফেট বা জিঙ্ক গ্লুকোনেট, এইটি দ্বারাই মূলত জিঙ্ক গঠিত। এরপরে থাকে থায়ামিন, রিবোফ্লাভিন, প্যারিডক্সিন, কোবালামিন, নিয়াসিন, ফলিক অ্যাসিড, কিছু পরিমাণে ভিটামিন সি থাকে। সত্যি বলতে এগুলো মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানব কোয়েল পাখির শরীরে গিয়ে এগুলো কি কি কাজ করে। প্রথমেই হিউম্যান সিস্টেম বাড়ায়, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় ও পালকের উন্নয়ন করে। আপনারা খেয়াল করলে দেখবেন পাখির পালক উঠে যাচ্ছে, ছেঁড়া বেড়া অবস্থা হয়ে গেছে। তো এই যে জিঙ্কটা আপনি যখন বেশি পরিমাণে খাওয়াবেন, তখন দেখবেন আপনার পাখির এই রোম ওঠাটা কমে গেছে অ্যান্ড নতুন নতুন পালক গজাচ্ছে। এরপরে বাচ্চা পাখির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হচ্ছে পাখির বৃদ্ধি করা। হ্যাঁ, আপনি যখন জিঙ্ক বেশি পরিমাণে দেবেন, তখন আপনার পাখি দ্রুত বড় হতে সাহায্য করবে। আপনি হয়তো আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার 9 দিনের পাখি কতটা বড় হয়েছে, শুধু আমি জিঙ্কের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম বলে। এরপরে ডিম উৎপাদন বৃদ্ধি করা, হ্যাঁ, এটি অবশ্যই থাকে। এরপরে খাদ্য হজমে সহায়তা করে, এইটি হচ্ছে মূল কাজ। আপনার পাখির যখন খাদ্য হজম প্রক্রিয়া ভালো থাকবে, তখন পাখি বেশি বেশি খাবে, আর যখন পাখি বেশি বেশি খাবে, তখন অবশ্যই পাখি সুস্থ থাকবে, অ্যান্ড সুস্থ থাকলে নিয়মিত আপনি ডিম পাবেন। দ্যাটস ওয়াই আপনি জিঙ্ক বেশি বেশি করে খাওয়াবেন, আপনার পাখি বেশি বেশি সুস্থ থাকবে। আশা করতেছি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা জানবো এর ব্যবহার। প্রথমেই বলে রাখি, আপনি আপনার পাখিকে কৃমিনাশক না দিয়ে থাকলে আগে কৃমিনাশক দিয়ে দিবেন, এরপরে জিঙ্ক দেবেন। যদি কৃমিনাশক না দিয়ে থাকেন তবুও জিঙ্ক দিতে পারবেন, তবে ফলাফল কম পাবেন। তো এটি আপনারা ব্যবহার করবেন 3 সপ্তাহের পাখির ক্ষেত্রে 1 লিটার পানিতে 1 মিলি করে। মানে আপনার পাখির বয়স 0 থেকে 3 সপ্তাহের মধ্যে হলে 1 লিটার পানিতে 1 মিলি করে দেবেন, সপ্তাহে 7 দিন। আপনি প্রতিদিনই জিঙ্ক সিরাপটা দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। শুধু দেখবেন বেশি পরিমাণে যাতে ব্যবহার করা না হয়। বেশি পরিমাণে দিলেও খুব একটা ক্ষতি হয় না, আমি খেয়াল করে দেখেছি যে খুব একটা ক্ষতি হয় না। তবে বেশি পরিমাণে দেবেন না, যেহেতু প্রতিদিনই দেবেন সেহেতু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বড় পাখির জন্য, বড় পাখি বলতে 3 সপ্তাহের অধিক যেগুলোর বয়স, সেগুলোকে ধরা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 2 মিলি করে দিবেন, প্রতিদিনই দেবেন। হ্যাঁ, আপনি যদি 2 মিলি করে না দিতে চান, তাহলে 1.5 মিলি দেবেন, 1 মিলি দেবেন, তবে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন। জিঙ্কটা দিলে আপনার পাখির কী কী লাভ হয় সেটা আগেই বলেছি। সো আপনি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন। আশা করতেছি বিষয়টি বুঝতে পেরেছেন। ফাইনালি এখন আমরা জানবো রেড জিঙ্ককে নিয়ে। রেড জিঙ্ক দামে কম, মানে ভালো, আবার পরিমাণে 500 ml। হ্যাঁ, এই জিঙ্কটির কথাই আমি আপনাদেরকে বলতেছিলাম ভিডিও শুরুতেই। এই জিঙ্ক আমি যখন খাওয়ানো শুরু করেছি তখন থেকে ভালো রেজাল্ট পাচ্ছি, অ্যান্ড এই জিঙ্কের দাম হচ্ছে অনলি 130 টাকা। 130 টাকাতে আপনি 500 ml এর একটা বোতল পেয়ে যাবেন, যেই বোতলটা আপনি 20টা, 30টা, 50টা, 500টা পাখির জন্য হলেও অধিক পরিমাণে ব্যবহার করতে পারবেন। যার কারণে এই জিঙ্কটা আমি আপনাকে সাজেস্ট করব। আপনি যখন বাজারে জিঙ্ক বি বা জিঙ্ক অক্সিড বা এই টাইপের ওষুধগুলো কিনতে যাবেন, তখন 100 ml এর দাম নেবে 50 থেকে 70 টাকা। সেই একই কাজটা আপনি এই 130 টাকা ওষুধে পেয়ে যাবেন। 130 টাকা দিয়ে আপনি 500 ml পাচ্ছেন, সেই জায়গাতে 70 টাকা দিয়ে আপনাকে 100 ml কিনতে হচ্ছে। দ্যাটস ওয়াই এই জিনিসটাই আপনার ব্যবহার করা বেশি ভালো হবে। আপনার পাখি যদি বেশি হয় তবুও এটি কিনবেন, কেননা এটি অনেক দিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু 500 ml এর ওষুধ শেষ হতে অনেক সময় লাগবে, সেহেতু আপনার বাড়িতে পড়ে থাকা 100 ml এর ওষুধের বোতলগুলো বের করবেন এবং সেগুলো পুরো করবেন। সেগুলো আলাদা আলাদা করে রেখে দেবেন, একটা একটা করে বের করবেন আর ব্যবহার করবেন। তাহলে দেখবেন অনেক দিন যাবত আপনি এটি ব্যবহার করতে পারতেছেন। আশা করতেছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে অ্যান্ড আপনার কাছে হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।